হ্যালো বন্ধুরা, আপুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। যাই হোক, বেগুনি আলুর চপ ভাজার পর এখন ভাজতেছি পেঁয়াজিও কড়া করে ভেজে নেব। পেঁয়াজি দিয়ে আবার পেঁয়াজি ভাজতে এদিক ওদিক ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। এদিকে আবার আমার পেঁয়াজিও হয়ে এসেছে প্রায়। সবকটি উঠিয়ে নেব। এরপর ওই কড়াইয়ে দিয়ে দিব কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো। যাই হোক, পেঁয়াজগুলো এইবার উঠাই নিলাম। এই যে আমার পেঁয়াজি ভাজা করা করে পেঁয়াজি, বেগুনি, আলুর চপ সব এক জালিতেই রেখেছি। এইবার ওই কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব, আদা কুচি, রসুন সব একসঙ্গে দিয়ে দেব। কড়াইয়ের তেল মনে হচ্ছে একটু বেশি হয়েছে, তাই একটু চামচতে উঠিয়ে নিলাম। এবার পেঁয়াজ কুচি তেলে ভাজতে হবে বেশ কিছুক্ষণ ধরে। ভাজতে ভাজতে যখন পেঁয়াজগুলি নরম হয়ে আসবে, ঠিক তখনই পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা ও আলু কড়াইয়ে দিয়ে দিতে হবে। তারপর সেগুলো অনেক সময় নিয়ে কষাতে হবে। যাই হোক, পেঁয়াজ হতেও অনেক সময় লাগবে। পেঁয়াজ মনে হয় একটু হয়ে এসেছে প্রায়। এখন আমি পেঁয়াজের মধ্যে একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিব। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে বেশিক্ষণ রাখবো না, একটু সময় কষাই নিয়ে তাতে ছোলা আলু সেদ্ধ করে রাখা সেগুলো ঢেলে দেব। যেহেতু শুরু থেকে সব দেখানো, তাই একটু সময় লাগতেছে। যাই হোক, এবার কড়াইয়ে ছোলা আলু সবগুলো ঢেলে দিলাম। সেগুলো এবার কষাতে থাকবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে।
ছোলা আলু কষাতে অনেক সময় লাগতেছে। তাই একটু আশেপাশে ক্যামেরা ঘোরাচ্ছি, আপনাদের দেখাচ্ছি আশেপাশে আমি কি রেখেছি। আলুর চপ, বেগুনি, পেঁয়াজি এসব ভেজে রেখেছি। ইফতারির আইটেম আর কী আছে সব কিছু আপনাদের একটু ঘুরে ঘুরে দেখায়। ছোলাটি ফাইনালি হওয়া পর্যন্ত মশলা পেঁয়াজ মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু হালকা পানি দিয়ে দিয়েছি যাতে আলুটা কষানো হয়, ছোলাটা একটু ভালো থাকে, শুকনো যেন না হয়ে যায়। এই তো আমার ভেজে রাখা বেগুনি, পেঁয়াজি, আলুর চপ সবগুলো কড়া করে লালচে করে ভেজে রেখেছি। এদিকে কমলা, আপেল, কলা, এদিকে জিলাপি, সালাদের আইটেম, গাজর, শসা, টমেটো, বুন্দিয়া বা বুন্দা, জিলাপি। আবার আসলাম ছোলার কাছে। ছোলা কষাইতে কষাইতে অনেক সময় লাগবে, প্রায় অনেকটাই হয়ে এসেছে। এই তো দেখেন সুন্দর কালার এসেছে। ছোলা উপর ক্যামেরা ধরেছে আপনারা। এরপর কাঁচামরিচ ভেঙে দিয়েছি বা কেটে দিয়েছি ছোলার মধ্যে। ফাইনালি ছোলা ভুনা, পেঁয়াজি ভাজা হয়ে গেল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।